জেনে নিন বিয়ের পর বাচ্চা না হওয়া স্বামী স্ত্রীর জন্য অত্যন্ত কার্যকর ১১টি ব্যবস্থা। অনেক দম্পতি বিয়ের পর একটি ফুটফুটে বাচ্চার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান থাকেন। অনেকের ক্ষেত্রেই গর্ভধারণের বিষয়টি দ্রুত ঘটে যায়, আবার অনেকেই দীর্ঘ সময় চেষ্টার পরেও গর্ভধারণে সফল হন না। দেখা যায় ১-২ মাস চেষ্টার পরেই অনেক দম্পতি হতাশায় ভুগতে থাকেন। এই ধরনের বাচ্চা হতে সমস্যা অনেক দম্পতির বেলায় ঘটে থাকে। অনাকাঙ্ক্ষিত এই সমস্যাটি দ্রুত সমাধানের জন্য স্বামী স্ত্রী উভয়কেই কার্যকরী ব্যবস্থা নিতে হবে। ১. বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ। বাচ্চা নেওয়ার লক্ষ্যে যে সকল দম্পতি ১ বছর বা তার বেশি সময় ধরে চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না, তারা অতি সত্বর একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের পরামর্শ মতো স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা করুন। পারিবারিক কোনো রোগ বা দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকলে তা ডাক্তারকে জানান। সুচিকিৎসার মাধ্যমে এসব কাটিয়ে উঠতে স্বামী স্ত্রী দুজনকেই সাহায্য করবে। এছাড়া শারীরিক কিছু পরীক্ষা যেমন ওজন, রক্তচাপ ও আপনার নিতম্ব স্বাস্থ্যবান কিনা ডাক্তার তা পরীক্ষা করে থাকেন। কোন রোগের জন্য কি কি চিকিৎসা গ্রহণ করেছেন, কি ঔষধ গ্রহণ করেছেন, এসব ডাক্তারকে জানান। এসব সমস্যা সমাধানের মাধ্যমে একজন নারীকে গর্ভধারণের পথ সুগম করতে সাহায্য করে। ২. সুস্থ স্বাভাবিক জীবনযাপন। স্বামী স্ত্রীর সুস্থ স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে হবে, যা একজন নারীকে গর্ভবতী হতে সাহায্য করে। অযথা মানসিক দুশ্চিন্তা পরিহার করুন। অনেক সময় দেখা যায় কোনো ধরনের শারীরিক সমস্যা না থাকার পরেও অনেকে গর্ভধারণ করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। ৩. গর্ভধারণের জন্য সপ্তাহে অন্তত ৩ বার যৌন মিলন। মা হওয়ার জন্য নিয়মিত যৌন মিলন খুবই জরুরি। ওভিউলেশন কখন হবে তা হিসেব করে অনেক দম্পতি শুধুমাত্র সে সময় যৌন মিলনে আগ্রহী থাকেন। ওভিউলেশনের সময় সঠিকভাবে নির্ণয় করা অনেক সময় সম্ভব নাও হতে পারে। তাই সপ্তাহে অন্তত ৩ দিন স্বামী স্ত্রীর মিলন গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। ৪. ধূমপান, মদ্যপান এবং ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন থেকে বিরত থাকা। কোনো দম্পতি যদি ধূমপায়ী বা মদ্যপায়ী হয় বা স্বামী স্ত্রীর কোনো একজন যদি ধূমপায়ী বা মদ্যপায়ী হয়, এই মুহূর্তে তা বর্জন করা উচিত। এসব বদভ্যাস গর্ভধারণে প্রভাব ফেলে। যথাযথ ডিম নিষেকে বাধা দেয়। এটি গর্ভের সন্তানের জন্য অতিমাত্রায় ক্ষতিকর। তাছাড়া ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন করা উচিত নয়। অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যাফেইন মাসিক ঋতুস্রাব অনিয়মিত করে দেয়, ফলে গর্ভধারণে বিলম্ব হয়। তাই উচ্চমাত্রার ক্যাফেইন পরিহার করা উচিত। ওজন নিয়ন্ত্রণ। স্বামী স্ত্রীর অতিরিক্ত ওজন থাকলে প্রথমে তা নিয়ন্ত্রণ করা উচিত, এরপর সন্তান গ্রহণের কথা চিন্তা করা উচিত। অতিরিক্ত ওজনের কারণে নারীদের অনেক সময় অনিয়মিত ঋতুস্রাব হয়, ফলে চেষ্টা করেও গর্ভধারণে বিলম্ব হয়। পুরুষের অতিরিক্ত ওজনের কারণে শুক্রাণুর সংখ্যা ও পরিমাণের তারতম্য দেখা দেয়, ফলে গর্ভধারণে সমস্যা দেখা দেয়। কাজেই উভয়েরই ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ওজন কম থাকলেও স্বাভাবিক করার চেষ্টা করতে হবে। সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্য। গর্ভধারণের জন্য স্বামী স্ত্রীকে ওজন অবশ্যই সব ধরনের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, মশলাদার, চর্বিজাতীয় খাদ্য এড়িয়ে চলা উচিত। প্রতিদিন সুষম খাদ্য যেমন সবুজ শাকসবজি, চর্বিহীন আমিষ এবং আঁশজাতীয় খাবার গ্রহণের অভ্যাস গড়ে তুলতে হবে। প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি শরীরের ফ্যাট কমাতে সাহায্য করে। ব্রকলি, ডিম, দুধ এবং প্রচুর পরিমাণে মৌসুমী ফল প্রতিদিন খাবারের মেনুতে রাখা গেলে মায়ের পুষ্টির অভাব রোধ করা যাবে এবং ওজন সমস্যাও অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হবে। গর্ভধারণ নিশ্চিত করার জন্য ওভিউলেশন প্রেডিকশন কিটের ব্যবহার। ওভিউলেশন প্রেডিকশন কিট হচ্ছে এক ধরনের স্ট্রিপ যা শরীরের তাপমাত্রা এবং প্রস্রাবের লুটিনাইজিং হরমোনের লেভেল পরীক্ষা করে এবং ডিম নিঃসরণের সময় সম্পর্কে ধারণা দিতে পারে। ওভিউলেশন চার্ট অনেক নারীর ক্ষেত্রেই সঠিক ধারণা দিতে পারে না। তাই ওভিউলেশন প্রেডিকশন কিট দিয়ে ওভিউলেশনের সময় আগে থেকে জেনে মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেড়ে যায়। সঠিক দিক নির্দেশনা দিতে পারে। ঋতুচক্র ক্যালেন্ডারের উপর নির্ভরশীল না হওয়া। ঋতুচক্রের ১৪তম দিন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। যাদের মাসিক চক্র ২৮ দিনের, তাদের ক্ষেত্রে এই হিসেবটি মিলতে পারে, কিন্তু এটি অনুমান মাত্র। অনেক নারী ঠিক ১৪তম দিনে ওভিউলেট করেন না। কিন্তু আপনি যদি ওভিউলেশন প্রেডিকশন কিট অথবা ডিম নিঃসরণের কোনো আলামত লক্ষ্য করে মিলন করেন, তাহলে ভালো ফলাফল পেতে পারেন। ওভিউলেশনের পূর্বে যৌন মিলন।
স্বামী স্ত্রী অনেক সময় ওভিউলেশনের জন্য মিলনের সঠিক সময় নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন। প্রতি মাসের একটি নির্দিষ্ট সময় হচ্ছে গর্ভধারণের সুসময়। নারীর ওভিউলেশনের পর আনুমানিক ২৪ ঘণ্টা তা জীবিত থাকতে পারে। অন্যদিকে পুরুষের শুক্রাণু নারীর যৌনাঙ্গে প্রায় ৫ দিনের মতো জীবিত থাকে। এ কারণে ওভিউলেশনের ২-৩ দিন আগে যৌন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা বেশি থাকে। তাই ওভিউলেশনের জন্য অপেক্ষা না করাই শ্রেয়। বয়সের দিকে লক্ষ্য রাখা। আমাদের এ ব্যস্ততম লাইফস্টাইলে অনেক পরিবারেই দেখা যায় স্বামী স্ত্রী দুজনেই চাকরি করেন, নিজেদের প্রতিষ্ঠা লাভের জন্য এত ব্যস্ত থাকেন যে সন্তান নেওয়ার কথা মনেই থাকে না। কিন্তু বয়স কারো জন্য তো থেমে থাকে না। কাজেই যখন এসব দম্পতি যখন সন্তানের জন্য আকুল হন, তখন দেখা যায় হয় বয়সের কারণে গর্ভধারণের সমস্যা হচ্ছে। কাজেই সন্তান নেওয়ার জন্য স্বামী স্ত্রীর দুজনের বয়সের দিকে লক্ষ্য রাখা প্রয়োজন। প্রথম সন্তান নেওয়ার জন্য নারীর বয়স অবশ্যই ১৮ এর বেশি এবং ৩০-এর অধিক কখনো উচিত নয়। স্বামীকেও তার বয়সের দিকে লক্ষ্য রাখা উচিত। ১১. স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকা। স্বামী স্ত্রীর সুসম্পর্কই অনেক প্রতিবন্ধকতাই কাটিয়ে ওঠা সম্ভব। গর্ভধারণের জন্য দুজনের মানসিক প্রস্তুতি, দুজনের ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং নানা শারীরিক ও মানসিক প্রতিকূলতা কাটিয়ে উঠতে সাহায্য করে এবং গর্ভধারণের জন্য সঠিক প্রস্তুতি নিতে সুবিধা হয়। পরিশিষ্ট। বাচ্চা সময়মতো নিতে পারছেন না বলে আপনারা স্বামী স্ত্রী দুজনেই কি মানসিকভাবে উদ্বিগ্ন? ভাবছেন আপনি বন্ধ্যা? এই বিষয়টি সম্পূর্ণ অমূলক। চিকিৎসকদের নানা গবেষণায় দেখা গেছে সন্তান না হওয়া বা দেরিতে সন্তান হওয়ার সাথে বন্ধ্যাত্বের কোনো সম্পর্ক নেই। কারো কারো শারীরিক কিছু সমস্যার কারণে এবং আবার অনেকেরই শারীরিক কোনো সমস্যা না থাকা সত্ত্বেও সন্তান হচ্ছে না। একজন বিশেষজ্ঞের পরামর্শ মতো সঠিকভাবে চললে এবং নিজেদের সংযত জীবনযাপন ও আহার এবং স্বামী স্ত্রী দুজনের পরস্পরের প্রতি বিশ্বাস, আস্থা এবং ভালোবাসা এ ধরনের সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করে নিঃসন্দেহে।